শেষ বয়সে চোখে ভালোভাবে দেখতে পেতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। এবার তাঁর চোখে দৃষ্টি ফিরে পেলেন অন্য দুজন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া দুজনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে। সফল অস্ত্রোপচারের পর দুজনেই স্থিতিশীল। বরাবরই তিনি ছিলেন রবীন্দ্র অনুরাগী। একাধিক জনসভায় তার কণ্ঠে শোনা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় কবিতার এই লাইনগুলোই যেন বাস্তব হতে চলেছে দুই দৃষ্টিহীন নাগরিকের জীবনে। অল্প বয়সেই দেহ ও চক্ষুদানের অঙ্গীকার করে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। বরাবর চাইতেন মৃত্যুর পর তার দেহ অন্যের কাজে আসুক। বৃহস্পতিবার বুদ্ধবাবুর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তাঁর পাম এভিনিউয়ের বাড়িতে যান রিজিওনাল ইনস্টিটিউট অব অপথলমোলজির চিকিৎসকরা। দুপুরের মধ্যেই তার কর্নিয়া সংগ্রহ করা হয়। রাতে জরুরি ভিত্তিতে বুদ্ধবাবুর কর্নিয়া দুজনের চোখে প্রতিস্থাপন করা হয়। নিয়ম মেনে গ্রহীতাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তবে আরআইও ডিরেক্টর অসীম কুমার ঘোষ জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তারা দুজনেই স্থিতিশীল। সফল হয়েছে কর্নিয়া প্রতিস্থাপন। ফলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়ায় এই দুজন নাগরিকের জীবনের অন্ধকার ঘুচবে এবং তারা আলো দেখতে পারবেন, আশাবাদী আরআইওর চিকিৎসকরা। এনআরএস হাসপাতালে দেহদান করে গিয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। কর্নিয়ার পর তার হৃৎপিণ্ড সহ শরীরের অন্য অঙ্গগুলি সংরক্ষণ করে অন্যের শরীরে প্রতিস্থাপনের চেষ্টা করা হবে। এভাবেই মৃত্যুর পরেও বেঁচে থাকবেন বুদ্ধবাবু। ক্যামেরা অরিন্দমের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা।